বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও আছি মোটামুটি। তো কিছুদিন আগের ভিডিও এটা। আমরা বেরিয়ে পড়েছিলাম একটু শ্বশুর বাড়ি আর ননদ বাড়ি। দেখো, শ্রাবণ মাস বলে ট্রেনে তো মোটামুটি ভিড়, আর সবাই এক ড্রেস পরে সব যাচ্ছে বাঁক নিয়ে জল ঢালবে বলে। তা আমি এই ভিডিওটাকে এডিট করতে পারিনি, জানো তো, দুটো বেবি থাকলে একটু কাজের চাপটা বেশি থাকে, তাই এদেরকে একটুখানি ভিডিওতে তুলে নিলাম। কি সুন্দর বাঁক নিয়ে যাচ্ছে, এক ড্রেস পরে যাচ্ছে। তা ভালোও লাগে, কিন্তু শ্রাবণ মাসটা যখন আসে সারা শ্রাবণ মাসটাই কিন্তু ট্রেনে ভিড় থাকে, রাস্তাঘাট জমজমাট। আমি তো দেখলাম মানে বীভৎস লাইনের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তো ভগবান যদি কোনোদিনও চায়, আমারও খুব ইচ্ছা এরকম যাব। তো এবার ছোট বেবিটা ট্রেনের মধ্যে উঠেছে, ওর ব্যাগ ধরছে আর ওকে ডাকছে, মানে ও তো কোলে যাবে না, কিন্তু ওকে ডাকছে, বদমাইশি করছে। তো ওর একটা আনন্দই আলাদা। ওকে একটা চিপসের প্যাকেট হাতে ধরিয়ে দিয়েছি, নে তুই এবার মজা করো। তো সবাইকে দেখছে, দেখে চিপসের প্যাকেট হাতে ধরেছে। জানো তো ছোটো বেবিরা থাকলে কি করে, ও কোলে নিতে চাইছে, কিন্তু ও তো যাবে না, ও তো বদমাইশি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, ছোটো, ও তো সবাইকে দেখে না, তার জন্য সবার কোলে চট করে যেতে চাইছে না, একা একাই খেলছে। তো বলার পর এবার খেলাধুলা করছে, করতে করতে এবার টাইম হয়ে গেল আমাদের নামবো এবার ট্রেনে আর কিছুক্ষণের মধ্যে। এবার দাঁড়িয়ে রয়েছে, ও আর এক জায়গায় বসবে না। আমি যাও একটুখানি হাঁটাচলা করো। দিয়ে এবার হচ্ছে আমরা ট্রেন থেকে নেমে পড়বো, রাতও হয়ে গেছিলো। তা পরের দিন সকালের এটা ধান জমি আমার গ্রামের শ্বশুরবাড়িতে। ধান জমিটা কি সুন্দর দৃশ্য, এই দৃশ্যটা সত্যিই খুব আলাদা। আর এটা হচ্ছে আমার শ্বশুরেরই ধান জমি। তা আর গরু আছে, গ্রামে যেমন গরু থাকে অনেক কিছু। আর হচ্ছে আমার শ্বশুরবাড়ি মাটির দোতলা, কিন্তু মানে ওটারও একটা জিনিস আলাদা। যেরকম কি বলবো, শীতকালে হচ্ছে মানে গরম লাগে, আর গরমকালে হচ্ছে ঠান্ডা লাগে। মানে হচ্ছে মাটির বাড়ি। এটা হচ্ছে আমার সেজ ভাসুর, সে খাবার খাচ্ছিল, খেতে হাত ধুতে আসছিল। তারপর পরের দিন সোমবার ছিল। আমি সোমবার যখন এখানে আছি, ভোলে বাবা আছে, তাকে একটু জল দেবো না। আর গ্রামে জানো তো কোনো কিছু কিনতে হয় না। এটা কিন্তু বেলপাতা ছিল, গাছ থেকে বেলপাতা পাচ্ছি। সত্যি কথা, বিশ্বাস করো, আমি যে পুজো দিলাম, মানে আমার এতটা ভালো লেগেছে। গাছ থেকে বেলপাতা পারলাম, ফুল পেরেছি, ধূপকাঠি নিয়েছি, মোমবাতি নিয়েছি, আমি একটু দিয়ে আসলাম। মানে এটার মজাটা, অনুভূতিটাই আলাদা ছিল। তো বেলপাতা পেরে নিলাম। তোমরা নিশ্চয়ই এর আগে ভিডিওটা দেখেছো, আবার একটু এটার সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে বিশাল বড় মন্দির আমার গ্রামের শ্বশুরবাড়িতে। তো পরের দিন বেরিয়ে পড়েছি ননদ বাড়ি শাশুড়িকে নিয়ে। শাশুড়িকে কলকাতায় নিয়ে আসবো বলেই গেছিলাম একটু ঘুরতে। তা একটা অটো করেছিল, কারণ ছোট বেবি তো অনেক ব্যাগ ছিল, তার জন্য তো মানে বাসে করে যাওয়া যাচ্ছিল না। আর এই অটোতে মানে অনেক শান্তি, 4 চাকা গাড়ির থেকে অটো করে যাওয়া, চারিদিক থেকে হাওয়ার একটা মজাই আলাদা। চলে আসলাম ননদ বাড়িতে। ননদ বাড়ি এসে ননদ তো ফোন করছে, কখন আসবে কখন আসবে। আমি বলছি আমরা তো গাড়িতে যাচ্ছি, আসছি। এই ননদ বাড়িতে চলে আসলাম, তাড়াতাড়ি বলছে তুমি জামা প্যান্ট ছাড়ো, চেঞ্জ করো, খাওয়া দাওয়া করতে হবে। এই ননদ রান্নাঘরে ছিল, রান্নাঘর থেকে সে আসছে, তাকে ডাকলাম। এটা হচ্ছে মানে গেট থেকে বেরিয়ে পড়লাম ননদ বাড়ির থেকে। নিশ্চয়ই এর আগের ভিডিও দেখেছো, কেন কিছুদিন আগে আমার ভাগনার বিয়ে হয়েছে। এই ননদ শাশুড়ি বললো চলো চলো, জল খাবে, জল ঠল খেয়ে তারপরে স্নান করবে, খাওয়া দাওয়া করবে, কেন ছোটোটাকেও খাওয়াতে হবে। তা জিজ্ঞেস করছিল কখন এসছো, কখন বেরোলে, এত দেরি হলো কেন। তাদের একটু বেরিয়েছে ননদ বাড়িও বাঁকুড়ার দিকে, খুব সুন্দর জায়গা। আমি এবারে গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ ছোটোটা ছিল বলে আমি আর বেরোতে পারিনি। ইচ্ছা আছে আবার পরে যখন যাব তখন আবার ভিডিও করব। এই হয়ে গেল পিপির বাড়িতে এবার তার খেলাধুলা। সে এখন খোলামেলা পেয়ে গেছে, কেন আমার এখানে বদ্ধ ঘরে আটকা থাকে, আর গ্রামের ওখানটা তো খোলামেলা। পিপির বাড়ি ডাইনিং রুম পেয়ে গেছে, সে এখানে বসে বসে খেলাধুলা করছে। সে না চান করবে, না খাওয়া দাওয়া করবে, না কিছু করবে, সে এখন খেলতে বসেছে, তো সে খেলতেই বসেছে। তো মানে পিপি ডাকছে তাড়াতাড়ি কর রে কর রে। তা আমি তার মধ্যে একটু বাইরে বেরিয়ে পড়লাম, পিছন দিকে ননদের ওখানে বিশাল বড় জমি। ওখানে দেখো কলা গাছের মধ্যে একটা কলার ঝাঁকটা রয়েছে। ওটা দেখে না আমার ননদ বলছে যাও ওইটা দেখে আসো, কত বড় একটা কলার ঝাঁক রয়েছে। আমি চাই চাই দৌড়ে দৌড়ে দেখে গেছি। দেখো বন্ধুরা, কলার কত বড় ঝাঁক। সত্যি কথা, কেনা কলার একটা খাওয়ার স্বাদ, আর একটা জিনিসটা গাছ থেকে পেড়ে খাবো। আমাকেও দিয়েছিল, আমি নিয়ে এসেছি, অনেক কিছু দিয়েছিল, কলা, কাঁঠাল, তাল, অনেক কিছুই দিয়েছে। ওখান থেকে নিয়ে চলে এসেছি, ননদ সব প্যাকিং করে দিয়েছে, নিয়ে যাও। একটা কেনা জিনিস, জানে আমরা কলকাতা শহরে থাকি, তো কেনা জিনিস আমার শ্বশুরবাড়ি গেলেও আমার যারা, আমার ভাসুররা সবাই আমাকে সব কিছু দিয়ে দেয়, কেন আমরা এখানে সব কিছু কিনে খাই। এই আমার ননদ, দেখো
এই এসছে, তার ভাইয়ের বউকে কি খাওয়াবে তার ওই নিয়ে চিন্তা। সে তার একা একা ফুলুরি করছে, কিচ্ছু করতে দেয়নি। মানে ভাইয়ের বউ তো সব দিন আসে না, কি করবে বলো? তাই ভাইয়ের বউকে এটা ওটা খাওয়াচ্ছে আমার ননদ। এই দেখো কিছুই খাওয়াতে পারি না। তাল ফুলুরি করছে, ভাইয়ের বউকে কি কি খাওয়াবে, তাই না? তোমাদের না বলো, কিন্তু তোমাদের ননদরা কিন্তু তো হয়ে গেল। আমরা এবার বেরিয়ে পড়লাম। তার পরের দিন জামাইবাবু থাকতে বলছিলাম যে না আমার তো আর থাকা হবে না, কেন আমার বড় ছেলে আছে, তার তো পড়াশোনা রয়েছে, তা ওই জন্য আমরা সবসময় থাকতে পারি না। তা একটা টোটো করেছিল, আমরা বেরিয়ে পড়লাম। তার পরের দিন সব ঘোরা হয়ে গেল। ওখানকার দৃশ্যটাও অসাধারণ। ভালো লাগলে আমার পাশে থেকে